হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার কমেন্ট সেকশনে একজন কমেন্ট করছেন, ভাইয়া প্যাক আইডি সম্পর্কে জানার জন্য প্যাক আইডিটা আসলে রোস্টার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই প্যাক আইডি কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আজকে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা জানা যাক হচ্ছে হোয়াট ইজ প্যাক, মানে প্যাক আইডির মানে কি। প্যাক হচ্ছে পোস্টা ইলেকট্রনিকা সার্টিফিকেট। এটা একটা পোস্টাল ডিজিটাল সার্টিফিকেট যার মাধ্যমে প্রেরক মানে ইটালিয়ান এম্বাসি এবং আপনার যে মালিক আছে তার নিকট একটা কাগজপত্র আদান প্রদান করা হয়। এটা ডিজিটাল একটা মাধ্যম, এটা একটা সার্টিফাইড মাধ্যম। এটা কেন গুরুত্বপূর্ণ অন্যান্য ইমেলের চেয়ে? ধরুন আপনার তো জিমেল থাকে, ইয়াহু থাকে, এটা কিন্তু সেম ক্যাটাগরিতে ধরা হয়। এটা একটা মেইলের একটা মাধ্যম, মানে ওই জিমেলের মতোই মেইলের আদান প্রদান, কিন্তু এর বিশেষ পার্থক্য আছে এর মধ্যে। এটা শুধু পৃথিবীর 3টি দেশে ব্যবহার করা হয়। প্রথমত ইতালি, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, তারপর হচ্ছে হংকং। এই 3টা কান্ট্রিতে এই প্যাকটা ব্যবহার করা হয়। এই প্যাকের মূলত কারণ হচ্ছে ব্যবহার করার মানে হচ্ছে সরকারি যত সব অফিসিয়াল কাগজপত্রগুলো আছে বা অফিসিয়াল যেসব ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু এই প্যাক আইডি দিয়ে ব্যবহার করা হয়। এক হিসেবে এটা বাধ্যতামূলক থাকা। প্রত্যেকটা সরকারি অফিস বলেন, যারা বিজনেসম্যান, বিশেষ করে ইটালির বিজনেসম্যান যারা আছেন, লয়ার আছেন, তাদের এই প্যাক আইডি থাকা বাধ্যতামূলক। সাধারণ মানুষও প্যাক আইডি ব্যবহার করতে পারে, বাট তেমন প্রয়োজন নেই। বাট অফিসিয়াল যারা কাগজপত্র লেনদেন করে বা ভেরিফিকেশন করে সেক্ষেত্রে প্যাক আইডি থাকা বাধ্যতামূলক। এখন এই প্যাক আইডি কেন গুরুত্বপূর্ণ আজকে এই বিষয়ে পুরোপুরি আমি ক্লিয়ার করবো আপনাদের। আপনার নুরস্থায় প্যাক আইডি থাকে, অবশ্যই নুরস্থায় প্যাক আইডি থাকে। কোথায় থাকে? আমি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটা প্যাক আইডি অবশ্যই থাকবে। এখন প্যাকের শুধু প্যাক আইডি কি থাকা আবশ্যক? প্যাক আইডি দুই ধরনের হয়ে থাকে। লিগ্যাল মেল .it লাস্টে থাকবে এবং প্যাক .it, এই দুইটা অবশ্যই থাকবে। যদি প্যাক আইডি না থাকে তাহলে লিগ্যাল মেল .id থাকবে। এখন এই কেন এটা গুরুত্বপূর্ণ আপনার নুরস্থায় থাকা? বিকজ আমি অনেক নুরস্থায় দেখেছি যে জিমেল দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম পড়বে। বিকজ একটা মালিক, আপনি যে মালিকের আন্ডারে কাজ করতে যাবেন সেই মালিক অবশ্যই একটা প্যাক আইডি তার রেজিস্ট্রেশন থাকতে হবে। বিকজ এই প্যাক আইডির মাধ্যমেই তাদের কমিউনিকেট যেটা বলে কন্ট্রোল করা হয়। কন্ট্রোল আসলে ভেরিফিকেশন করা হয়, আসলে সেইটা যেটা কন্ট্রোলারে বলে। তো সেক্ষেত্রে আপনার এটা মানে হচ্ছে ভেরিফিকেশন, বাংলা এত কোনো ইম্পর্টেন্ট মানে নেই, ঠিক আছে? ইটালি কোনো শব্দতে এত ইম্পর্টেন্ট দেওয়াটা উচিত না, বিকজ কন্ট্রোলারে হচ্ছে এক ধরনের ভেরিফিকেশন। আপনার মালিকের নিকট সেই কন্ট্রোলারে করা হয়, কাগজপত্র ভেরিফিকেশন করা হয় এবং সেটা প্যাক আইডির মাধ্যমেই করা হয়। প্যাক আইডির মাধ্যম কেন করা হয়, প্যাক আইডিটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলি। ধরেন আপনি যখন জিমেলে একজনকে জিমেল পাঠান, তখন আপনি কিন্তু জানেন না সে কি রিসিভ করছে। এখানে জেনে রাখা ভালো, যখন প্যাক আইডিতে কোনো মেল পাঠানো হয় আপনার মালিক নিকট, মালিক যখন রিসিভ করে সেটাও কিন্তু প্যাক আইডিতে জানা যায় যে মেল আইডিটা রিসিভ করছে বা মেইলটা রিসিভ করছে এবং সে এটা পড়ছে যে কি কি জানা দরকার ছিল এবং কি কি দেওয়া দরকার ছিল। তাহলে এখানে বোঝা যায় যদি আপনার মালিক কোনো সময় এই মেল আইডি ওপেন করে কিন্তু উত্তর না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নুরস্থার ক্ষেত্রে ভেজাল হবে বা আপনি রিজেক্ট খেতে পারেন। এখন বলতে পারেন কাদের এই ইমেল অ্যাড্রেস থাকা বাধ্যতামূলক? বিশেষ করে আপনার ইটালি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনার মালিকের প্যাক আইডি থাকা অবশ্যই বাধ্যতামূলক, কারণ এই প্যাক আইডির মাধ্যমেই কিন্তু সব কিছু ভেরিফিকেশন হয়ে থাকে। এখন যদি আপনি এখানে আপনার মালিক কোনো আপনার পার্সোনাল জিমেল ব্যবহার করে থাকে, তাহলে ইতালি এম্বাসি বিশেষ করে মনে করবে যেহেতু তার প্যাক আইডি নাই, তাহলে তো তার কাগজপত্র হয়তো ভেরিফিকেশনের কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে করবে কি, তার পার্সোনাল অ্যাড্রেসে মেল পাঠাবে না এবং প্যাক আইডির মাধ্যমে যদি থাকে তখনই কিন্তু আপনার মেল পাঠাবে। এটা কিন্তু 100% কারেক্ট কথা, আমি এখানে বানিয়ে বলছি না। প্যাক আইডি মূলত 3টা ক্যাটাগরির মানুষের থাকা বাধ্যতামূলক। এক হচ্ছে ব্যবসায়ী, আরেকটা হচ্ছে লয়ার, আরেকটা হচ্ছে কোম্পানির মালিকগণ যারা আছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটা কোম্পানির মাধ্যমে গেছেন, প্যাক আইডি থাকে তো থাকতেই হবে। আর প্যাক আইডি যদি না থাকে তাহলে আপনি মনে করবেন হয়তো বা এই কোম্পানির মধ্যে কোনো গাফিলতি আছে। ইটালিতে আরেকটা মাধ্যম হিসেবে প্যাক ব্যবহার করা হয় চিঠি আদান প্রদানের ক্ষেত্রে। এটা কিন্তু ডিজিটাল চিঠি আদান প্রদান করার জন্য এটা খুবই একটা সিকিউর মাধ্যম। প্যাক আইডি কিন্তু প্রত্যেক ইটালিয়ান যারা আছে তারা কিন্তু অবশ্যই এটা চেনে এবং জানে। প্যাক আইডির মাধ্যমে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজেই ব্যবহার করা হয়, মানে এর রাইটিং একটা ল্যাঙ্গুয়েজই করা হয়, সেটা হচ্ছে ইটালিয়ান। ইংলিশে খুবই কমই করা হয় প্যাক আইডির মধ্যে। তো যদি ইটালি এম্বাসি কখনো প্যাক আইডির মাধ্যমে পাঠায় তাহলে সেটা মনে করবেন ইটালীয় ভাষায় পাঠাবে এবং সেই ইটালীয় ভাষায় রিসিভ করবে আপনার মালিক। ইটালীয় ভাষা তো সে অবশ্যই জানবে। তো সেই ক্ষেত্রে মালিক সেটা রিসিভ করলে যদি রিপ্লাই না দেয়, সেটা কিন্তু ইটালি এম্বাসি খুব সহজেই বুঝে যায়। বিকজ এখন যদি জিমেল অ্যাড্রেসে আপনি আমাকে যদি কেউ পাঠায় বা ইটালির কেউ জিমেল অ্যাড্রেসে কেউ পাঠায়, সে কিন্তু বুঝবে না সেটা কি ওপেন করছে কি ওপেন করে নাই, ঠিক আছে? এই হচ্ছে প্যাক আইডির সুবিধা। আপনি যখন একটা মেল পাঠাবে তখনই কিন্তু সে বুঝে যাবে যে সেই মেলটা ওপেন করছে এবং সে কোনো রেসপন্স দিতেছে না, তাহলে কোনো গাফিলতি আছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় এবং এম্বাসি থেকে আপনার
সেটা রিকভারি করে দেয়, ঠিক আছে। এইসব ব্যাপার স্যাপার আছে, এবং বিশেষ করে এই প্যাক আইডি কেন ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট বিকজ কমিউনিকেশনের জন্য এই প্যাক আইডি থাকা বাধ্যতামূলক। এখন আপনার নুলস্থায় প্যাক আইডি নাই, তো সেক্ষেত্রে আপনার কিভাবে সে ভেরিফিকেশন করবে বা কন্ট্রোল করবে সেটা তো এম্বাসি বুঝেই যায়, ঠিক আছে। তো খেয়াল রাখবেন আপনার নুলস্থায় কি প্যাক আইডি দেওয়া আছে কি না। এখন আরেকটা কথা হচ্ছে, এই প্যাক আইডি কিন্তু দেওয়া হয় আপনার যে ডি ফর্ম আছে, সে 3 পেজের ডি ফর্ম, ওইখানে কিন্তু মালিকের প্যাক আইডি দেওয়া হয়। তো ডি ফর্মে যদি সে প্যাক আইডি দিয়ে দেন, শুধু রিপ্লাই না পায়, তাহলে বুঝতে পারছেন প্যাক আইডি থাকাটাই নুলস্থার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ। আমি বারবার বলে দিই যে আপনার প্রত্যেকটা জিনিস আমি ট্রাই করি কভার করতে, অনেক কিছু মিস করে ফেলি। যদি যেটা মিস করে ফেলি অবশ্যই কমেন্ট করে জানতে যাবেন। যেহেতু এই ভাইটা আমাকে বলছে যে প্যাক আইডির মানে কি এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি নিজ থেকে বললাম, তো মোটামুটি বুঝে গেছেন যে প্যাক আইডি 3টা দেশে ব্যবহার করা হয়। 2টা হচ্ছে সেনজেন এলাকা, আর একটা হচ্ছে হংকং এশিয়াতে, ইতালি, সুইজারল্যান্ড অ্যান্ড হচ্ছে হংকং। তো বুঝে গেলেন প্যাক আইডির মাধ্যমে কিভাবে কি করা হয় এবং প্যাক আইডি কেন একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা তো আজকে বুঝিয়ে গেলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।